আচ্ছা, আপনারা যদি দেখেন এই যে কালারিং পেজ, এই ডিজাইনগুলা খুবই চাহিদা এবং অনেকটা ইউনিক এই ডিজাইনগুলো। যেগুলো কিনা প্রচুর সেল হয় যারা কিনা মাইক্রো স্টক সাইট গুলোতে কাজ করে। তো এগুলা তৈরি করা খুবই ইজি যদি এগুলা টেকনিক গুলা জানা থাকে এবং এগুলা কিভাবে তৈরি করতে হয় বা খুবই দ্রুত এগুলাকে তৈরি করে আপনি আপলোড করতে চান একদম অটোমেটিক ওয়েতে। তো তাহলে এই ভিডিওটা আপনারা দেখেন কিভাবে আমি এরকম আপনার কালারিং পেজ বা কালারিং বুক ফাইলগুলো অটোমেটিক ওয়েতে রেডি করে আপলোড করে থাকি। তো আমি যদি দেখাই আপনাদেরকে, আমি কিছু ফাইল তৈরি করেছি যেগুলা কিনা একবারে পারফেক্ট এবং ক্লিন। তো এগুলা তৈরি করলেই হবে না, এগুলাকে আপনাকে প্রত্যেকটাকে রেডি করে আপনাকে তারপর মার্কেট প্লেসে আপলোড করতে হয়। যেটা কিনা করা খুবই টাইম লাগে বা ধৈর্যর বাইরে। এক একটা করে যদি আপনি Adobe Illustrator থেকে করেন তাহলে এটা অনেক টাইমের ব্যাপার। তো আমি কিভাবে এগুলাকে রেডি করে আপলোড করি সেটা দেখাই। তো প্রথমে আমি এখান থেকে এই ৬ টা ডাউনলোড করি। ৬ টা সেট আমি সিলেক্ট করলাম এবং এটা আমি SVG তে ডাউনলোড করলাম। ওকে? এখন ডাউনলোড করার পর আমি এই ৬ টাকে আমি একটা ফোল্ডারে নিয়ে যাবো আগে। একটা ফোল্ডার রেডি করি আমি। ওকে? এই ফোল্ডারে আমি এগুলাকে আনলাম। আনার পর আমি কি করব যে আমার লাইনআর্ট প্রো একটা স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটাকে রান করে দিব। ওকে? তারপর এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এটাকে আমি সিলেক্ট করব যেখানে আমার এগুলো রাখা আছে। হ্যাঁ, এটা রাখলাম। এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে যে আমি এগুলোকে বান্ডিল আকারেও বানাতে পারি চাইলে। আবার যদি চাই এটাকে সিঙ্গেল আকারেও আমি কিন্তু কি তৈরি করে মার্কেটে আপলোড করতে পারি। তো আমি সিঙ্গেল আকারে করি। আ আগে দেখাই আপনাদেরকে। তো আমি ১ দিলাম। আউটপুট সাইজ আমি ৪০০০ রাখছি। আর আমি লিখবো এখানে যে কি কালারিং পেজ টাইটেলটা আরকি আমার। আর এখানে কালারটা আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমি এখানে লিখবো কালারিং কালার পিকার। কালার পিকার ওয়েবসাইটে আসার পর আপনার ইচ্ছা মতন কালার এখান থেকে চুজ করতে পারবেন। আমি এটা নিচ্ছি, এটার কোডটা কপি করছি। করার পর চলে যাবো Adobe Illustrator এ। এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে আউটপুটে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন এখানে ওকেতে ক্লিক করব। তো দেখেন এটা পুরো অটোমেটিক ওয়েতে সব করে দিবে। কোনো কাজই করার দরকার নেই, আপনার হাত দেওয়ারও দরকার নেই। খুবই পাওয়ারফুল একটা অটোমেশন, যেটা কিনা আপনি আশা করা যায় ইউটিউবে পাবেন না কারো কাছে। এটা আমি নিজে মেক করছি, নিজে কোডিং করে এটাকে মেক করছি। আরো অনেক আছে এরকম যেগুলো আপনারা সামনে দেখতে পারবেন। তো আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার কাজে দিবে। আচ্ছা, আমি যদি দেখাই হোক ওগুলো আগে। আপনার যত ইচ্ছা তত ফাইল দিয়ে আপনি আপনার কাজ করেন, ও ওর মতন কাজ করবে। শেষ। কোনো নেই। আপনি এখানে ও কাজ করবে, আপনি ব্রাউজিং করেন, যেকোনো কাজ করেন, নতুন ডিজাইন তৈরি করেন, ও ওর মতন কাজ করবে। শেষ। এখন আমি চাই দেখি হয়েছে নাকি এটা। আপনার প্রসেসিং এ দেখেন আমি যদি ফাইলে যাই, আমি দেখেন এখানে হয়ে গেছে আমার। এই যে দেখেন অল SVG ফাইল প্রসেসিং সাকসেস। ওকে দিলাম। এখন যদি দেখি রেজাল্ট, দেখেন কতটা সুন্দর। আমি উপরে লিখছিলাম কালারিং পেজ, তো এটা হয়ে গেছে এবং এটা প্রিভিউ ইমেজ এটা। ওকে? আচ্ছা, একটা ভিডিও আমরা ওপেন করে দেখি এটা কিরকম কাজ করছে। ওকে?
দেখেন কত সুন্দর। যেটা কিনা আপনি যদি ম্যানুয়ালি করেন আপনার অনেক টাইমের ব্যাপার, আর আপনি এতটা নিখুঁতভাবে করতে পারবেন না। দেখেন একটা লেয়ারে বাড়তি কোনো অংশ রাখেনি। এই দেখেন এটার পিছনে হোয়াইট দেয়া, এটা আলাদা এবং এটাকেও তারা এক্সপান্ড করে দিয়েছে। ওকে, কতটা সুন্দর। যেটা কিনা আপনি যদি ম্যানুয়ালও করেন, একটা নরমালি হলো আপনার 10 সেকেন্ড অন্ততপক্ষে টাইম লাগবে। যেটা আপনি ম্যানুয়ালি করেন, সেটা আপনাদের অটোমেশনে দেখেন কতটা সুন্দরভাবে করে দিয়েছে। তো এটা আসলে অনেকটা দুর্দান্ত কাজ করে, যেটা কিনা বলার বাহিরে। এখন এরকম টুল যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এটা দেখে আপনারা কি বুঝতে পারলেন যে কাজ সহজ যদি আপনার কাছে টুল থাকে বা টেকনিক জানা থাকে। তো এটা আসলে অনেকটাই কার্যকরী। কারণ আপনি এরকম তৈরি করলেন বাট যদি রেডি করে আপলোড না করতে পারেন, এটা আপনার জন্য অনেকটাই কষ্ট বা দুঃখজনক ব্যাপার। তো আমার কাছ থেকে যদি আপনারা টুলটা নেন তাহলে আমি এটাও দেখাই দিব কিভাবে এগুলো আমি তৈরি করেছি, কোন স্টাইল এড করেছি বা কিভাবে এটা করেছি সেটাও আপনারা দেখতে পারবেন সেই যদি অটোমেশন টুলটা নেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আল্লাহ হাফেজ।